আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অবশ্যই ভালো আছেন। সো আজকে আমি আবার আরেকটি ভিডিও নিয়ে চলে আসছি। আজকের ভিডিওটি হচ্ছে ওয়ার্ডপ্রেস নিয়ে। সো কী বিষয়ে আজকের ভিডিওটি আপনারা হয়তোবা ভিডিও থাম্বনেইল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন যে কী বিষয়ে আজকের ভিডিও। এবং তার পাশাপাশি আমি বলে নেই যে আমি এরকম ভিডিও করছি, তার কারণ হচ্ছে যে আমি চাচ্ছি যে আমি আসলে বেশিরভাগ কাজ করি ওয়ার্ডপ্রেস বাগস নিয়ে, ওয়ার্ডপ্রেস ইস্যু, ইরর এগুলো ঠিক করা নিয়ে কাজ করি আর কি, এগুলো আমি ফিক্স করি। তো আমি চিন্তাভাবনা করছি যে এখন থেকে আপনাদেরকে আমি যে এই কাজগুলো করব, সবগুলো যদিও না পারি, কিছু কিছু কাজ যেগুলো আছে ওগুলো আপনাদেরকে আমি লাইভ দেখাবো। এবং তার পাশাপাশি আমি ক্লায়েন্টের সাথে কীভাবে কথাবার্তাগুলো বলি, কীভাবে কমিউনিকেশন করি, সেই বিষয়গুলো আপনাদের কাছে ক্লিয়ার করব এবং আপনাদেরকে দেখাবো আর কি। তাহলে হয়তো অনেকে যারা আছেন নতুন, ঠিক আছে, বা পুরাতন অনেকে যারা আছেন, ফাইবারের ক্লায়েন্টের সাথে কীভাবে কথাবার্তা বলতে হয় এবং কি করতে হয় না করতে হয়, এই বিষয়গুলো আর কি আমি আপনাদের কাছে শেয়ার করব। সরি, কিছুটা সময় বেশি লেগে গেল। আমি অ্যাকচুয়ালি দুইটা ক্লায়েন্টের সাথে কথা বলতেছিলাম এবং একজনের কাছ থেকে আর কি অর্ডার নিয়ে নিলাম একটা নতুন। তো যাই হোক, আমি আসলে শুরু করতে যাচ্ছি। আমাদের একটু উপরে যেতে হবে। হ্যাঁ, এখান থেকে। তো এই ক্লায়েন্টটা আজকে গতকালকে ফেব্রুয়ারি 7 তারিখ, আজকে তো 8 তারিখ পড়ে গেছে, 3টা 6 বাজে। তো যাই হোক, এই ক্লায়েন্টটা গতকালকে আমাকে নক করেছিল তার একটি ইস্যু নিয়ে। তো সে এখানে আমরা পড়ি, ঠিক আছে, পরে অল্প অল্প করে একটু বুঝি তারপরে সমস্যাটা কি এবং আমি তার বিনিময়ে সমাধানটা কিভাবে করলাম আমি আপনাদেরকে দেখাবো। আগে আমরা সমস্যাটা বুঝি এবং ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা বোঝার চেষ্টা করি। তো এখানে ক্লায়েন্ট বলছে যে আর ইউ এবল টু রিভার্ট চেঞ্জেস দ্যাট ওয়ার মেড টু এ ওয়েবসাইট ইন ওয়ার্ডপ্রেস। আই ডোন্ট হ্যাভ প্লাগ ইন অর এনিথিং ইনস্টলেড। তো সে বলতেছে যে সে কিছু চেঞ্জ করছে তার ওয়েবসাইটে এবং সেই চেঞ্জগুলো সে রেস্টোর করতে যাচ্ছে, রিভার্ট করতে যাচ্ছে, ঠিক আছে। তো তারপর আমরা দেখি, তারপর আমি বললাম যে অ্যাকচুয়ালি কী হয়েছে এবং তুমি কেন এটা রিভার্ট করতে যাচ্ছ। সো তারপর সে এটা এক্সপ্লেন করে যে সো আই হ্যাভ এলিমেন্টর অন দিস সাইট। তার ওয়েবসাইটে এলিমেন্টর ইনস্টল করা আছে এবং আই ইম্পোর্টেড আ কিট ফ্রম দ্য লাইব্রেরি অ্যান্ড আই ডিডন্ট মিন ফর ইট টু অ্যাপ্লাই টু দ্য হোল সাইট। আই ডিসাইডেড দ্য কিট টু সি ইফ ইট উড রিভার্ট what I did back to how the site was before, but no, it didn't fix it. Oh, আচ্ছা, এখানে উনি যেটা বোঝাতে চাচ্ছিল যে উনি একটি এলিমেন্টর টেমপ্লেট থেকে একটি কিট ইনস্টল করছে, ঠিক আছে। তো কিট ইনস্টল করার পর ওটা ওনার পুরো ওয়েবসাইটে হোল ওয়েবসাইটে ওটা অ্যাক্টিভেট করে ফেলছে, ঠিক আছে, অ্যাপ্লাই করে ফেলছে। এবং তারপরে উনি এটা ডিঅ্যাক্টিভেট করেনি, ডিঅ্যাক্টিভেট না করে সরাসরি ডিলিট করে দিয়েছে এবং যার দরুন তার সাইটের যে ডিজাইন যেটা আছে, স্ট্রাকচার যেটা আছে, ওটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। উনি ভাবছিল যে ডিলিট করে দিলে হয়তো বা এটা ঠিক হয়ে যাবে, কিন্তু আসলে না। কোনো কিছু ওয়ার্ডপ্রেস সাইটে কোনো কিছু অ্যাক্টিভেট করলে আগে ডিঅ্যাক্টিভেট করতে হয়, তারপরে আপনার ডিলিট করতে হয়। যাই হোক, তো আমি তাকে বললাম যে হ্যাঁ, আপনার অবশ্যই টেমপ্লেটটা আগে ডিঅ্যাক্টিভেট করার প্রয়োজন ছিল। যাই হোক, আমি বললাম আমাকে একটু চেক করতে হবে, আপনি আমাকে লগ ইনগুলো দিন, লগ ইনস ওয়ার্ডপ্রেস লগ ইনস আমি তার কাছ থেকে চাইলাম আর কি। তো ক্লায়েন্টটা আমার অনেক পুরাতন ক্লায়েন্ট এবং তার এর আগে অনেকগুলো কাজ করছি, তাই সরাসরি আমি ওয়ার্ডপ্রেস লগ ইনস চাইলাম। একটু ওয়েট করুন, আমাকে তার ইয়েগুলো হাইড করতে হবে। আচ্ছা, তো তারপর সে আমাকে ওয়ার্ডপ্রেস লগইনস দিল। আমি এগুলো তার ওয়ার্ডপ্রেস লগইনসে যে ইউজার নেম এবং পাসওয়ার্ড আছে ওগুলো আমি একটু হাইড করে দিলাম, ঠিক আছে। তো যাই হোক, প্রাইভেসির জন্য। তো তারপরে হচ্ছে গিয়ে আমি তাকে জিজ্ঞেস করলাম আপনি কোথা থেকে সেই কিট টেমপ্লেটটা ইনস্টল করছেন। সো সে বললো যে আই ডিলিটেড ইট ফ্রম দ্য থিম বিল্ডার লাইব্রেরি বিকজ আই ওয়ান্টেড টু সি ইফ ইট উড রিভার্ট ব্যাক। আচ্ছা, সে এটা থিম লাইব্রেরি থেকে ডিলিট করছিল, এখান থেকে আমি দেখাচ্ছি। আচ্ছা, উনি এটা ইনস্টল করছিল হলো আপনার এখান থেকে, ঠিক আছে, থিম বিল্ডারে গিয়ে এখান থেকে উনি হচ্ছে টেমপ্লেট ইনস্টল করছিল। যাই হোক, আমরা ব্যাকে যাচ্ছি। তারপর ডিলিট করছিল হলো ওনার এখান থেকে, যে এলিমেন্টের যে টেমপ্লেট যে ট্যাব থাকে এখান থেকে উনি এটা ডিলিট করছিল।
আচ্ছা, তো আমি তাকে বললাম যে আপনি ওইটা আবার ইনস্টল করুন, আমি একটু দেখতে চাচ্ছি আপনি আসলে কি করছেন। তো তারপর উনি এটা আবার ইনস্টল করলো, এবং ইনস্টল করার পর উনি আমাকে লোকেশন দেখাই দিল যে এইখানে তুমি এটা পাইবা, ঠিক আছে। তো আমি ওখানে তাকে স্ক্রিনশট দিলাম যে এই আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এটা কিনা, ঠিক আছে। তো উনি বলল যে হ্যাঁ এটাই হবে। সো আপনাদেরও যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে, আপনাদের ক্লায়েন্টের যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে যে সে কিছু মানে অজান্তে কোনো কিছু চেঞ্জ করে ফেলছে, সেটা ব্যাক মানে রিভার্ট করতে পারছে না, বা আপনিও ওটা কোনো রকমভাবে রিভার্ট করতে পারছেন না বা ঠিক করতে পারতেছেন না, তখন চেষ্টা করবেন যে আপনাদের যদি কোনো ডাটাবেস ব্যাকআপ থাকে তাহলে ব্যাকআপটা রেস্টোর করতেন। তো আমি এখানে হচ্ছে গিয়া সর্বপ্রথম আপনারা দুইখানে চেক করতে পারেন। এক হচ্ছে গিয়া সাধারণত ম্যাক্সিমাম টাইম ওয়ার্ডপ্রেসে আপনার এই যে আপড্রাফট প্লাস ব্যাকআপ প্লাগইন দিয়ে ব্যাকআপ নেওয়া হয়, ঠিক আছে। আপনারা এখানে আসবেন, এখানে এসে দেখবেন যে এখানে কোনো ব্যাকআপ আছে কিনা। আরেকটা হচ্ছে দেখবেন হচ্ছে কি আপনার হোস্টিং সার্ভারে অনেক হোস্টিং সার্ভারে অটো ব্যাকআপ থাকে। তো ওনার হচ্ছে ম্যানেজ ওয়ার্ডপ্রেস ছিল, যেটা কিনা আপনার হচ্ছে গিয়ে গো রেডিতে। তো ওনার এখানে ওনার অ্যাকাউন্ট আমি লগ ইন করার পরে দেখলাম যে ওনার এখানে ব্যাকআপ সিস্টেমটা আছে। তো লাস্ট প্রায় 2 সপ্তাহ আগের ব্যাকআপটা ছিল। তো আমাদের 7 তারিখের ব্যাকআপটা হলেই হবে। উনি এখানে বলছিল যে 2 ঘন্টা আগে সমস্যাটা হয়েছিল, যাই হোক। তো আমি এখানে কি করলাম, তারপর হচ্ছে কোনো এখানে 7 তারিখের ব্যাকআপটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে রেস্টোর দিলাম। এখানে রেস্টোর দেওয়ার পরে এখানে রেস্টোর ফাইলসে এই দুইটাতে দেওয়া থাকে টিক চিহ্ন, ঠিক আছে। তো আপনি এখান থেকে রেস্টোর ফাইলস টিক চিহ্নটা উঠাই দিবেন। তারপরে হচ্ছে গিয়ে আপনি এখানে শুধু মার্ক করে দিবেন যে রেস্টোর ডাটাবেস। তারপর এখানে স্টার্ট রেস্টোর দিলেই আপনার রেস্টোর প্রসেসটা চালু হয়ে যাবে, ঠিক আছে। তারপরে কিছুক্ষণ পর তার ওয়েবসাইটটা ঠিক আগের মতো হয়ে যাবে, যেটা কিনা আমার এই ক্লায়েন্টের বেলা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি হচ্ছে গিয়ে এটা করে দিয়েছি। আচ্ছা, করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে তার সাইটটা ওকে হয়ে গেছে, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে তার এই কাজ। তো তার এই কাজের বিনিময়ে তাকে চার্জ করেছিলাম $20, যেটা কিনা সে পে করে দিয়েছে। সো এই ছিল আজকে টিউটোরিয়াল। বলতে গিয়ে এই টিউটোরিয়ালের মানে যাবতীয় বিস্তারিত এইটাই ছিল। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আর যতটুকু আমি আপনাদেরকে দেখাইলাম, হয়তো এখানে আমি অনেক কিছু ভুল ত্রুটি করতেই পারি। তো আপনাদের কাছে যদি এরকম কোনো কিছু মনে হয়, অবশ্যই আমার ভুল ত্রুটিগুলো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, বা আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে আমাকে জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। যদি কেউ আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আমি চেষ্টা করব আপনাদের সবাইকে এরকম নিত্য নতুন ভিডিও, ওয়ার্ডপ্রেস রিলেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।